পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকার সরকারি ধর্মীয় ও ব্যক্তি মালিকানাধীন বিশাল প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ বালু ও পাথর রয়েছে। এখানে বালু পাথরের সেই স্টক এখন হাতছাড়া হতে চলেছে। ঢালারপাড় এলাকার পুরান লাউড মৌজার সাবেক জিএল নম্বর 133, হাল জিএল নম্বর 91, নামজারি খতিয়ান 15570, সাবেক দাগ নম্বর 403/16 এবং হালনাগাদ দাগ নম্বর 5015 দুই দাগে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর বর্তমান বিক্রির খতিয়ানের জায়গা উপজেলার ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তরঙ্গা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে বেলায়েত হোসেন বন পরিবেশ অধিদপ্তর সরকারি জায়গা সহ 80 একর ও প্রায় 1 কোটি টাকার বালুচর পেশি শক্তির জোরে দখল করে নিয়েছে। জামাল বাহিনীর লোকজন এই কাজ করে যাচ্ছে। জামাল মিয়া আওয়ামী ফেস্টিভ্যালের আমলে সেই দলের কর্মী হিসেবে বিগত 15 বছর এই জায়গা দখল করে প্রতিদিন ও রাতে 20 থেকে 30টি চেক মেশিন ও এশিয়ান পাথর ভাঙার লাগিয়ে গড়ে অর্ধশত কোটি টাকা সিলেকশন বালু ও পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু তিনি ঢালারপাড় গ্রামের কিশোর মিয়ার ছেলে ভূমিজাত মোহাম্মদ জামাল মিয়া, তার সহোদর রতন মিয়া, ছেলে আলমগীর হোসেন, সাইদ মিয়া ও নয়ন মিয়া গংরা এখন নিজেদের বিএনপি কর্মী বলে দাবি করে আসছেন। বিগত 45 বছর ধরে ভূমিক্ষেকো জামাল মিয়া গংরা রূপের রানী জাদুকাটা নদীর তীরবর্তী ঢালারপাড় এলাকার ধুধু বালুচর দখল করে নেয়। এখানে বিগত 15 বছর ধরে অবৈধভাবে শেভ মেশিন ও কাটার মেশিন লাগিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখের সামনে দিয়ে মাঝে মাঝে চোখ ফাঁকি দিয়ে বালু ও পাথর উত্তোলন করে কৃত্রিম নদী বানানোর পাশাপাশি তারা বালু উত্তোলনে অব্যবহৃত রাখার নদী তীরবর্তী গ্রামের একাধিক বসতভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা এ বিষয়ে সঠিক পদক্ষেপ দাবি করছে। জামালগঞ্জের পেশিশক্তি ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখাতে পারছে না। এদিকে বিজিবি, স্থানীয় থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে পরিচালনা করলে ও পুলিশ তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয়রা জানান, জামালগঞ্জের লাঠিয়াল বাহিনী অত্যাচার, নির্যাতন ও জোরপূর্বক জায়গা দখল করে 0 থেকে 0 বনে গেলে প্রশাসন নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। এসব সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকারি প্রশাসনের জোর পদক্ষেপ চায় এই ভুক্তভোগীরা। এলাকাবাসীর অভিযোগ খুব স্পষ্ট, তাদের ভাষ্য অনুযায়ী আজও কেন প্রশাসন নীরব, কেন এই বাহিনীকে গ্রেফতার করা হয়নি সেটা আজও তাদের কাছে বোধগম্য নয়। এভাবেই চলছে শত শত কোটি টাকার সিলেকশন বালু ও দামি পাথর উত্তোলন এবং তা বিক্রি মহোৎসব। এটা বন্ধ করার জন্য সঠিক পদক্ষেপ সরকার কবে নেবে সেটাও প্রশ্ন। তবে উপজেলার নির্বাহী অফিসার এ বিষয়ে তিনি তার বক্তব্যও দিয়েছেন। বাড়ি ডালারপাড়, থানা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। কি বলতাম আপনার কইন? এখন হইলো যে এই যে জায়গা 50 বছর আমার দখলে। আমি সরকারি রায়ও পাইছি। এটা হইলো পুরান লাউর মৌজা। এবারে একদল, এটা হলো দালাল চক্র, বুরহান। এরপরে বুরহানের একটা লোক বাইর করছে, ওই কি তার নাম হইলো বেলায়েত দিয়ে একটা মামলা করাইছে।
আবি যাবি কইরা না হুমকি তুমকি দিয়ে আপনার বাড়ি ঘর তোর ভেঙে লেবো এন করবো সেন করবো এই অবস্থা। হুমকি দিয়ে বালু ওরা নিত গা জোর করে নিত গা বালু, এরা বালু দেয় নাকি কেরা অবস্থা করে। আর এরা মানে জাদুঘাটের যত ফার আছে জাদুঘাটের ফার এরা সব বড় বালু এই পুরো নেট ড্রেজার দিয়া এটা সত্য কথা দিচ্ছে আর কি, পুরো নেট ড্রেজার দিয়ে বিশিন দিয়ে করে এই সপ্তাহ ভাঙছে। মানে এরা না দিলে সমস্যা, এরা দিলে আর দিয়া না, এটা সত্য। আমরা বালু তুলুম বলতে তো আমরা তো তুলতাম কমালাম, আমরা তো দৈরি গুলাই তারি না, আমরা বালু তুলতাম আর বেচতাম করতে চাই। আমরা কিনবো হেবেলা পুলিশ হেবেলা ইটা হেবেলা ইটা এরা করে। এটা হইলো ইয়া উজ্জ্বল, এর নাম হলো উজ্জ্বল, এর বাড়ি মানে তাইরপুর। আমাদের টিয়া বসে নিজে দিব হেরে দিব সেটা হুমকি তুমকি দিয়া জান বাঁচাইবো। এবারে আপনার গ্রামের মানুষ আমরা কিতা কইতাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ কি করে বংশগত আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ করে নষ্ট আওয়ামী লীগ। এরা এত বড় খারাপ আওয়ামী লীগ দলাল, মানে আওয়ামী লীগটা ধ্বংস করছে এরা, এরা এত বড় নষ্ট আওয়ামী লীগ, এরা গোষ্ঠী আওয়ামী লীগের জালাল চেয়ারম্যান ব্যাগ না, জালাল চেয়ারম্যান নিজে আওয়ামী লীগের ইয়ে আছি কিতা কিতা আছি, এর মধ্যে আওয়ামী লীগ বাদে আর কুস্তা নাই। আওয়ামী লীগের ধ্বংস করছে এরা, অস্তিত্ব নাই তো এরা আছে। আমি কাটিয়েছি আরো মানে এত দূরে বিএনপি আমার বাচ্চা হুমকি দেয় কি বলে এনসিবি বলে এনসিবি, এনসিবি বলে কে ওর ভাবি শুনছে না সিবি টেবিটা এনসিবি কে এনসিবি আমার জমি নিত কাছা ও এনসিবি কয়া। হ্যাঁ পুলিশ প্রশাসন দিয়ে তোরা হুমকি দেয়, আমি সঠিক বিচার চাই, আর যদি সঠিক বিচার না পাই তাহলে আমি মানুষের কোনটা করে মাথা মধ্যে ঠিক নাই, আমি গরুই থাকতাম না এ আওয়ামী লীগের যন্ত্রণা আমি করতাম নাকি। আমার জমিন নিয়ে এখন কতটুকু জায়গার ইয়েটা আমি জানি না, কিন্তু আমার ইয়ে আছে কাগজ আছে আর কি। আমার জন্মের আগে থেকে আমার দাদার আমল থেকে গত 50 বছর যাবত আমরা দখলে আছে এটা, এর ভিতরে কোনো যাই ঝামেলা হয় নাই। এখন যেহেতু বালু বিক্রির সময় হয়েছে, একটা চক্র আছে বুরহান চক্র, তো তারে মানে বালু নেওয়াতে বাধা দেওয়ার কারণে সে মানে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে। এখন একটা লোক তৈরি করছে তার নাম বেলায়েত, ঠিক আছে, তো তার যদি সঠিক কাগজ থাকে তার আমরা বলছি যে নিয়ে আসো, সেইটা না করে করছি কি একটা মিথ্যা মামলা করছে, বিকালে মামলা করছে, সন্ধ্যায় আমার বাড়িতে পুলিশ, আর পুলিশগুলা এই বুরহানের সাথে বুরহানের অফিসে মিটিং করে আসছে, এরকম প্রমাণ আমার কাছে আছে। সে আরো প্রশাসন দ্বারা এসিডেন্ট বা ম্যাজিস্ট্রেট দ্বারা আমার কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, আমার বাড়িতে মানে তালা ভাঙ্গার, আমার গেট ভাঙ্গার বা আমার বাড়ির মহিলাদের সঙ্গেও সে খারাপ ব্যবহার করছে এই ম্যাজিস্ট্রেট। তো এই জিনিসটা আমি উপর মহলে জানাইছি আরো কয়েকজনকে। তো তারপরে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার বাসায় থাকা মানে সম্ভব না। হুমকি দেওয়ার মধ্যে এই উজ্জ্বল রে দিয়া মানে যে কোনো সময় নিচে যে আমরা মানে সেফ থাকবো, পুলিশ আইলে আমরা ধরতো না বা জি, এটা তো আব্বার সাথে কথা বলছে, নিচে কয়েকবার নিচে টাকা 5-7 বার নিচে 3-3.5 লাখ টাকার মতো নিচে, 3.5 লাখ টাকার মতো নিচে। জি এটা তো আমি জানি না, তবে বলছে যে আমরা সেফ থাকবো আর কি, পুলিশ মানে বাড়িতে হাঙ্গামা করবো না, খালি ঘুরে চলে যাবো। এই জিনিসটাই তো, এই জিনিসটা বলতে আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি, এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তা সে বলতেছে তার কাগজ আছে, তা আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো, সে কাগজ নিয়ে না আইসা ওই বুরহানের অফিসে এটা নিয়ে মিটিং করছে, এটা মামলা করছে, মিথ্যা একটা মামলা, সাক্ষী সব বুরহান উদ্দিনের। জামাল উদ্দিন হলো দুষ্কৃতিকারী মানুষ, বুঝছেন নি, ছোট থেকে সে কুকাম খারাপ কাম করিয়া চলছে, ডাকাতি চুরি ইটা করে চলছে। এরপরে বর্তমানে এখন অদ্বৈতবাড়ি জায়গাটারে খাইতেছে জোর দখল করিয়া। আর এখানে আমার অদ্বৈতবাড়ির পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে, আর এক দাগে হইল 50%। 65% হইল 5,500 দাগ, আর 50 শতক জায়গা হইল 5,007 দাগ। এই জায়গাটা জুড়ে খাইতেছে রুবেল 2 রতন আছার দাম। আমার দা সেল দেখাইয়া দৌড়িয়ে দিছে, আমি জামাল এইটাত নাই, এরা 2জনেই 4 জনে, এই 4 জনে এই কামটা করছে। আর জামাল একটা কুখ্যাত মানুষ, তারা পুলিশে পর্যন্ত ধরতে পারে না এই ধরনের ঘটনা। সে অনেক জায়গা এখানে
হিসাব করলে পাওয়া যায় কোটি কোটি টাকা জায়গা, কোটি কোটি হ্যাঁ গুজুর খাইতেছে। এটা খুব বালা। হ্যাঁ না, কোনো প্রতিকার পাইছি না এই পর্যন্ত। অভিযোগ করছি, সীমানা নির্ধারণ হচ্ছে অদ্বৈত বাড়ির কমিটির পক্ষ থেকে গিয়ে আমরা লাল নিশান দিয়ে আইলে এক কাঞ্জা ফিসে দিয়ে উগড়ে ফেলা যায় এই ধরনের। এখানে জামালেরটা কথা আমরা অদ্বৈত বাড়িটা হইল 67% জায়গা দেবস্থান। এটা হইল আপনার জেলা প্রশাসক হইল মালিকের স্থানে, আর দেবস্থান লেখা মন্তব্য স্থানে। আমরা চাই জায়গা আমরা অদ্বৈত বাড়ি থাকতো, অদ্বৈত বাড়ি পাইতো, এই তো আমার কথা। হ্যাঁ পেশি শক্তি, হ্যাঁ তীর মারে বুঝুন না পুলিশ আইলে যুদ্ধ আরম্ভ হয়ে যায়, এই হলো তার ঘটনা। আমার নাম মাসুদ আহমেদ, আমার বাড়ি বিন্নাগুলি কিন্তু বসবাস সুনামগঞ্জ। এই জায়গাটা হচ্ছে আমার তালতো ভাই সাবেক চেয়ারম্যান পলাশ ইউনিয়নের আব্দুল সদ্দার সাহেবের ছেলে বেলায়েতের। এটা একসময় ছোটোবেলা আমরা দেখছি, এটা একটা মাঠের মতো ছিল, ওইখানে বাদাম ধান টান হইতো। এই সময় আশ্রয় এলাকার সবাই জানে জামাল কী ছিল বা তার ভাইয়ানরা কী ছিল। এই সময় আপনার এই জায়গারও তো প্রভাব ছিল না। বর্তমানে এই জায়গাটা দামি হওয়ায় যখন বালু পাথর উত্তোলন করে, এখন দামি হওয়ায় সে যখন তার জায়গাতে এই মেজারমেন্টে যায়, আপনার এসিলেন্ট সাহেবের সার্ভেয়ার পাঠাইয়া দেয়, তখনও জায়গাটা সমতল ছিল। ইদানিং আমরা গিয়ে দেখি এই জায়গার মধ্যে সে বালু তুলিয়া বালু বিক্রি করে, প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে। এটা একটা নদীর মতো করে নিছে। বর্তমানে তার আয়ের উৎস কি? তার এই এত এলাকায় এই আগে তার একটা পরিস্থিতি আছে যেটা আমি বললাম না। বর্তমানে সে 3 তলা বাড়ির মালিক, তার প্রতি রাতে 20-30 লাখ টাকা আয়ে। প্রশাসনের লগে বলে হ্যাঁ স্যার যোগাযোগ আছে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে তার জায়গাটা উদ্ধার হোক, যেহেতু এটা অনেক আগের তার বাবার পৈতৃক সম্পত্তি। বর্তমানে তার নামে হাল রেকর্ড আছে, তারপর নামজারিও আছে, কিন্তু ওইখানে গেলেই বিভিন্ন ধরনের মানুষ যে হুমকি দেয়। পুলিশের টিয়া দিব, তারা তো দিছে না টিয়া। এটা পুলিশ মুলিশ বাইক, এটা সঠিক জানি না, বাইক নেয়া পুলিশও ঢোয়াই দেয়, ইয়া করে নিয়া হামলা সামলা করতে বাইক থাকতারা না, এই অবস্থা। ওনার জায়গা ওনারা ভালো জানা দেখে তাই এই অবস্থা। তারা আমাদের পৌর চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে ভয় দেখায়, মামলার হুমকি দেয়, এবং বহুদিন বিগত 15 দিন ধরে ওনাদেরকে হয়রানি করতেছে, বাড়ি ভাঙার হুমকি দিচ্ছে মাগনাতে বালু না দেওয়ার জন্য। আমার জমিন নিয়ে এখন কতটুকু জায়গার ইয়েটা আমি জানি না, কিন্তু আমার আছে, কাগজ আছে আর কি। আমার জন্মের আগে থেকে, আমার দাদার আমল থেকে, গত 50 বছর যাবত আমরা দখলে আছে এটা। এর ভিতরে কোনো ঝামেলা হয় নাই। এখন যেহেতু বালু বিক্রির সময় হয়েছে, একটা চক্র আছে, বুরহান চক্র, তো তারে মানে বালু নেওয়াতে বাধা দেওয়ার কারণে সে মানে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে। এখন একটা লোক তৈরি করছে, তার নাম বেলায়েত, ঠিক আছে? তো তার যদি সঠিক কাগজ থাকে, তার আমরা বলছি যে নিয়ে আসো, সেইটা না করে করছি কি একটা মিথ্যা মামলা করছে। বিকালে মামলা করছে, সন্ধ্যায় আমার বাড়িতে পুলিশ। আর পুলিশগুলা এই বুরহানের সাথে বুরহানের অফিসে মিটিং করে আসছে, এরকম প্রমাণ আমার কাছে আছে। সে আরো প্রশাসন দ্বারা, এসিলেন্ট বা ম্যাজিস্ট্রেট দ্বারা, আমার কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, আমার বাড়িতে মানে তালা ভাঙ্গার, আমার গেট ভাঙ্গার, বা আমার বাড়ির মহিলাদের সঙ্গেও সে খারাপ ব্যবহার করছে এই ম্যাজিস্ট্রেট। তো এই জিনিসটা আমি উপর মহলে জানাইছি আরো কয়েকজনকে। তো তারপরে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার বাসায় থাকা মানে সম্ভব না। হুমকি দেওয়ার মধ্যে এই উজ্জ্বল রে দিয়া, মানে যে কোনো সময় নিচে যে আমরা মানে সেফ থাকবো, পুলিশ আইলে আমরা ধরতো না, বা জি এটা তো আব্বার সাথে কথা বলছে,
নিচে কয়েকবার নিচে টাকা, 5-7 বার নিচে। 3-3.5 লাখ টাকার মতো নিচে, 3.5 লাখ টাকার মতো নিচে। জি, এটা তো আমি জানি না, তবে বলছে যে আমরা সেফ থাকবো আর কি, পুলিশ মানে বাড়িতে হাঙ্গামা করবো না, খালি ঘুরে চলে যাবো। এই জিনিসটাই তো, এই জিনিসটা বলতে আমার জায়গা, আমি কাগজে উপস্থিত আছি, এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তা সে বলতেছে তার কাগজ আছে, তা আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো, সে কাগজ নিয়ে না আইসা ওই বুরহানের অফিসে এটা নিয়ে মিটিং করছে, এটা মামলা করছে, মিথ্যা একটা মামলা, সাক্ষী সব বুরহান উদ্দিনের। দেখতেছেন বিগত বেশ কিছুদিন ধরে আমরা জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি এবং এটা দিনে 3 জন ম্যাজিস্ট্রেট 24 ঘন্টায় ডিউটিরত আছে। এরপর আপনি যে জায়গাটার কথা বললেন, ঢালার পার বা জামালের চর নামক যে জায়গাগুলো, ওইগুলো তো আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, বাট অনেক সময় দেখা যায় যে তারা আমাদের চোখ ফাঁকি দেয়, দু এক সময় তারা বালি কাটার চেষ্টা করতেছে। তো তার বিষয়ে ইতিমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে, ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে আমরা সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করতে পারি, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মূলত জায়গাটা কার? এটা সরকারি জায়গা, এটা নদীর পাড়ে জায়গাটা প্রশাসনকে ম্যানেজ করে নাকি? না, প্রশাসনকে ম্যানেজ করতে বলতেছে, কি বোঝাতে চাচ্ছে এটা আমি জানি না। প্রশাসন এখানে কোনোভাবে ম্যানেজ না, কারণ আমরা সরকারি স্বার্থ রক্ষার্থে এবং নদীর পাড় অবশ্যই এটা সরকারি সম্পত্তি, এটা রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করতেছি এবং এটা যদি সে বানোয়াট কথা বলে, এটা তার মন গড়া কথা। তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আটক করার জন্য ওসি সাহেব নিজেই 2-3 দিন অভিযান পরিচালনা করছে। আমরা আশা করি অচিরেই তাকে আটক করতে পারবো।